বুধবার ৩০ এপ্রিল সকালে নারায়ণগঞ্জ আদালতে একটি চাঁদাবাজি মামলার হাজিরা দিতে আসেন রূপগঞ্জের ধনখ্যাত জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান। তিনি নারায়ণগঞ্জ ও রূপগঞ্জবাসীর উদ্দেশ্যে বলেছেন, আমাদের সমাজে যদি কেউ ভালো কিছু করতে চায় তাহলে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। তার পেছনে একটি চক্র লেগে যায়, তাকে খারাপ বানাতে উঠে পড়ে লাগে সবাই। আমি সবসময় চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছি, আর আমার বিরুদ্ধে গত ৫ই আগস্ট একটি চাঁদাবাজি মামলা করেছে গাজী বাহিনীর মুজিবর। ভেবেছিলাম দেশ স্বাধীন হওয়ার পর সেই পরিস্থিতি বদলাবে, কিন্তু কিছুই বদলে যায়নি। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের যে মামলার বিষয়বস্তুটা ছিল এটা ছিল যে সেলিম প্রধান সহ নবী হোসেন রিপন আরও কয়েকজনকে আসামি করে একটা মিথ্যা চাঁদাবাজি মামলা করা হয়েছিল। ওটা থানায় রুজু হয়েছে মামলাটা, কিন্তু মামলার যে বিষয়বস্তু যেই বিষয়টা নিয়ে যে আড়তটা নিয়ে মামলার উৎপত্তি, ওই সম্পত্তি প্লাস ওই আড়ত হচ্ছে মূলত সেলিম প্রধানের। এবং এই আড়ত নিয়ে যেই আজকের মামলার যে বাদী মুজিবুর রহমান যেই দাবিটা উত্থাপন করেছে, এই দাবিটা সম্পূর্ণ মিথ্যা। এবং তারা একটা জাল চুক্তিপত্র তৈরি করে ওরা একটা ওটা হচ্ছে ভাড়াটিয়া একটা দলিল তৈরি করছে, সৃজন করছে। ওই যেই ভাড়াটিয়া চুক্তিপত্রটাও যে জাল, সেটা দাবি করে ইতিমধ্যে সেলিম প্রধান বাদী হয়ে একটা বিজ্ঞ আদালতে পিটিশন মামলা দায়ের করেছে। ওটা হচ্ছে দণ্ডবিধি 467, 68 এবং 471 ধারায়। তো ওইটাও যদি প্রমাণিত হয় এবং মামলার যেই মূল বিষয়টা মালিকানা দাবি করে যে চাঁদাবাজির বিষয়টা সেটাও মিথ্যা প্রমাণিত হবে। এবং আশা করি সেলিম প্রধানের যে মামলাটা ওইটাও তদন্তাধীন আছে, পিবিআই তদন্ত, ওই তদন্তে সেই ভাড়াটিয়া চুক্তিপত্রটা যে জাল ওইটা প্রমাণিত হবে। এবং এই জমি মূলত আড়তের যে জমিটা, এটা মূলত সেলিম প্রধানের জমি। সেই মালিকানাধীন জমিতে তারা অন্যায়ভাবে সেলিম প্রধানকে হেওয়া এবং সামাজিকভাবে হেওয়া প্রতিপন্ন করার জন্য মিথ্যা মামলা রুজু করছে। এই মামলায় প্রাথমিকভাবে পুলিশ এফআইআর দাখিল করেছে এবং পরবর্তীতে আশা করি পিবিআই ওইটা এফআইআর দাখিল করবে। পিবিআইয়ের কাছে ওই কাগজপত্র ডকুমেন্টস দাখিল করা হয়েছে এবং পরবর্তীতে সেটা যাচাই বাছাই হয়ে প্রমাণিত হবে ইনশাল্লাহ। মুজিবুর রহমান বাদী হয়ে সেলিম প্রধানদের বিরুদ্ধে একটা মামলা করছিল। ওই মামলাটা প্রাথমিক তদন্তে আমাদের রূপগঞ্জ থানা পুলিশ যে তদন্ত রিপোর্টে ফাইনাল রিপোর্টে এফআইআর দাখিল করেছে, ওই এফআইআর বিরুদ্ধে আজকে বাদী নারাজি দাখিল করেছে। তা কোর্ট নারাজি আবেদন গ্রহণ করে ওই মামলাটা পুনরায় পিবিআইকে তদন্ত করার জন্য বলছে। এই হচ্ছে আজকের মামলার শুনানির রেজাল্ট। প্রাথমিক তদন্তে যেহেতু এই মামলা মিথ্যা প্রমাণিত হয়েছে এবং পুলিশ তদন্ত করে ওটা এফআইআর দাখিল করেছে, আশা করি পিবিআই তদন্ত করেও এই মামলা মিথ্যা প্রমাণিত হবে এবং পিবিআইও এটা এফআইআর দাখিল করবে আশা করি। যেহেতু এটা মিথ্যা হয়রানিমূলক মামলা, আমরা আশা করি পরবর্তীতে পিবিআই তদন্তেও সেই সত্যটা প্রকাশ পায়। আদালতে আসছে ওই যে আপনার ভুয়া মিথ্যা মামলা যে দিছে, ওই যে 5ই আগস্টে মামলা দিছে আর কি। 5ই আগস্টে মামলা দিছে কি জানেন? চাঁদাবাজি মামলা। চাঁদাবাজি মামলা কত টাকার জানেন? 5 লাখ টাকা। কে চাঁদাবাজি করছে? সেলিম প্রধান নাকি 5 লাখ টাকা চাঁদাবাজি করছে। এটা কে দিছে মামলা জানেন? গাজী পিএস, গাজী বাহিনী। আর সেই মামলা নিছে কে জানেন? আমাদের রূপগঞ্জ থানা আর কি। এগুলোকে বলে যে আপনার গ্যাং। যখন আপনার একটা হলো প্রথমত আপনাকে মামলা দেবে, মামলা দিলে আপনি যদি এলাকায় না আসতে পারেন, না আসলে তাহলে তারা তাদের মন মতো চাঁদাবাজি করতে পারবে। আর যদি দেখে এটা দিয়েও কিছু করা না যায়, তখন আপনি পোলাপান হায়ার করবে। তৃতীয় নাম্বার যেটা করবে যে আপনাকে শুটার নিয়োগ দেবে, যে আপনাকে শ্যুট করে দেওয়ার জন্য। আপনারা তো ভালো করে জানেন, মিডিয়া ভাই জানে, দেশের মানে আপনাদের রূপগঞ্জবাসী সবাই কিন্তু জানে, বাট কেউ মুখ খুলে বলতেছে না। কেন বলে না জানেন? ওই একই ভয়। আগে যেমন 15 বছর যে ভয় থেকে রাখছে, এখনও সেই ভয় আর কি। এখন যে কেউ যদি কোনো কথা বললেই তাকে আক্রমণ করবে। কিসের আক্রমণ জানেন? সন্ত্রাসী বাহিনী আক্রমণ করবে। আপনি দেশীয় অস্ত্র নিয়ে যাবে তার বাড়িতে হামলা করতে, তখন এমনভাবে হামলা করে, সেই হামলাটা দেখে আশেপাশে কোনো লোকজন একবার ভয় পেয়ে যাবে, না ভাই আমাদের কোনো দরকার নেই। এই যে চাঁদাবাজি ডাকাতি কারা করতেছে? গাজীর লোকজনই করতেছে। কার ওসিলায় করতেছে? এখন রূপগঞ্জে কারা করতেছে? কার হাতে দখলে? আপনারা জানেন না? কাদের হাতে দখলে বলেন তো? আমি তারেক সাহেবকে আগেও বলেছি, আমি যদি আপনাকে, আমার স্বার্থ কিন্তু একটাই, আমি যদি কারো বদনাম না, যেটা সত্যটা যদি ওঠায় তুলি, এটা আমার দেশের জন্য ভালো, আপনার জন্য ভালো, আপনার দলের জন্য ভালো, মানে আমার দেশের জন্য ভালো আর কি। এখন আমি সেটা বলতে গেলে আমি অপরাধী, এটা তো আপনি তো বলেছেন না কথা বলার স্বাধীনতা আছে। কোথায় সেই স্বাধীনতা বলেন? আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, দয়া করে আপনার রূপগঞ্জ থেকে তাকান।
আপনার রূপগঞ্জের অবস্থা বাংলাদেশের যে কোনো উপজেলা থেকে খারাপ, আগেও ছিল এখনও আছে। কারণগুলো হলো আপনার প্রশাসনের দুর্বলতা আছে, সন্ত্রাসী তো আপনার শেষ নাই, ওই একই সন্ত্রাসী। আপনার আগে যে সন্ত্রাসী ছিল আর বর্তমানে যারা মনে করে ক্ষমতায় আসে নাই তারাই ক্ষমতায়, এই দুই দলের জয়েন্ট ভেঞ্চার পার্টনারশিপ। আগে যারা ছিল তারা তো জানে যে কোন কোন জায়গা থেকে কেমনে কেমনে টাকা উঠাতে হয়, তারা সেগুলোকে ফলো করে তাদের সাথে পার্টনারশিপে আসছে। আগে যদি রেট ছিল 100 টাকা, এখন তারা রেট বেড়ে গেছে 200 টাকা। চাঁদাবাজি ভোল্টেজ বেড়ে গেছে আর কি, কোনো হাতে কমে নাই। আর এটা আমাদের প্রশাসন আগে খুব এলোমেলো ছিল, এখন অনেকটা ঠিক হচ্ছে। আমি প্রশাসনকে অনুরোধ করব যে আপনারা কোনো দল দেখবেন না, ব্যক্তি দেখেন, যে ক্রাইম করে আপনি তাকে ছাড়বেন না। আপনাদের হাতে সব ক্ষমতা আছে, আপনারা চাইলেই দেশ অনেক ভালো হয়ে যায়। আপনারা ভালো, আপনাদের 100% ভালো না হন, অ্যাটলিস্ট 50% ভালো হন, তাহলে আমার দেশ ঠিক হয়ে যাবে আর কি। বাংলাদেশের সব এলাকারবাসীকে বলবো আপনারা সবাই একলগে হয়ে থাকেন, আর ধৈর্য ধরেন না কি, সময় আপনাদের বলে দিবে আর কি। সবাই একসাথে রাস্তায় নামতে হবে আর কি। দেশটা কোনোভাবেই আগের জায়গায় যেতে পারবে না, ইম্পসিবল। রিপোর্ট করেছেন সাগর খান, NNTV, নারায়ণগঞ্জ।